ইটনগরী ঢাকা। বিশাল বিশাল দালানের আড়ালে ঢাকা পড়েছে খোলা আকাশটাও। মুক্ত বাতাসে একটু শ্বাস নেয়ার কিংবা দুদণ্ড জিরোনোর ঠাঁই কোথায় এখানে? এই নগরে কতটুকু আছে দিগন্তজোড়া বিস্তৃত প্রান্তর অথবা পার্ক কিংবা খেলার মাঠ? রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের দেয়া তথ্যানুযায়ী উত্তর সিটি কর্পোরেশনে পার্ক রয়েছে ২৩টি, শিশু পার্ক ৪টি আর মাঠ রয়েছে ৮টি। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট পার্ক রয়েছে ২০টি, মাঠ রয়েছে ১৯টি। এ তো গেল কাগজে হিসেব, কিন্তু বাস্তবের অবস্থা কি? সরেজমিনে কয়েকটি পার্ক ঘুরে দেখা যায় পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ময়লা আবর্জনার কারণে তার সুস্থ বিনোদন বা বিশ্রামের কেন্দ্রবিন্দুর পরিবর্তে পরিণত হয়েছে বিড়ম্বনায়। আছে দখল, দূষণ আর মাদকাসক্তদের আড্ডা। সন্ধ্যা হলেই বাড়ে মশার উপদ্রব। জল জমে থাকে পার্কে, খেলতে পারি না, কাদা কাদা হয়। ওয়াশরুমের ব্যবস্থা থাকলে এটা হচ্ছে একটু বেশি সুবিধা হতো। ব্যাগ আমরা রাখি এখানে, ভয়ে থাকতে হয়, হঠাৎ করে কেউ দৌড় দিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে পারে। এ অবস্থায় পার্কে আসা দর্শনার্থীরা বলছেন, পর্যাপ্ত পরিমাণ গাছপালা রাখার পাশাপাশি পার্ক সংস্কার করে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করলে তারা সুস্থ বিনোদন আর মানসিক বিকাশের সুযোগ পেত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। যদি পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই পার্কের সৌন্দর্য আরো ভালো হতো। কিছু মহিলারা আছে, বাচ্চারা আছে, গাম খাইতেছে, বিভিন্ন নেশা করতেছে, এর পাশে স্কুল স্টুডেন্ট বসতেছে, সবার সাথে একসাথে বসে, আসলে খুব বিশৃঙ্খলা পরিবেশটা। পার্কের সাথে সুস্থ নগর জীবনের গুরুত্ব অনুধাবন করে এর দিকে নগরবিদদের নজর দেওয়ার আহ্বান জানালেন পরিবেশবাদী আইনজীবী। যদি আপনি সুস্থ নগর পরিবেশ চান, তার জন্য যেমন আপনার পর্যাপ্ত পরিমাণের উন্মুক্ত স্থান থাকা দরকার। যদি আপনি অপরাধমুক্ত তরুণ সমাজ চান, তাহলেও কিন্তু ছেলে মেয়েকে পার্ক আর খেলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে। এইটা আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো করে না, কারণ জনগণের কাছে জবাবদিহি করার তারা কোনো প্রয়োজন আর বোধ করে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, পার্কের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পার্কগুলোর সংস্কারে নেওয়া হয়েছে ২৮টি প্রকল্প। অবিরাম বর্ষণ হচ্ছে, সেখানে কিছু পানিটা থাকতেই পারে। জনবল এবং বিশেষভাবে মালি এবং সেখানে কেয়ারটেকার, এগুলা কিন্তু পর্যায়ক্রমে মালি আমরা নিয়োগ কার্যক্রমটা সুসম্পন্ন হয়েছে এবং সেখানে কেয়ারটেকার সেটিও আমাদের আসতেছে নিয়োগ এবং পদোন্নতির মাধ্যমে। এগুলো হয়ে গেলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে ব্যবস্থাপনাটার ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রায় ২৮টি কার্যক্রম শেষ হতে যাচ্ছে আর কি। তো এটি পরিপূর্ণভাবে শেষ হলে তারপর ধাপে ধাপে সেগুলো নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদদের মতে, একটি আধুনিক শহরে প্রতি আধা বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি করে খেলার মাঠ এবং ১ একর পার্ক থাকা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কংক্রিটে ঘেরা নগরীতে সবুজে প্রশান্তি খুঁজতে একসময় পার্কে যাওয়ার প্রচলন থাকলেও বর্তমানে অনেকটাই পার্ক বিমুখ রাজধানীবাসী। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা, নোংরা আর অনিরাপদ পরিবেশই এর জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই পার্ক নিয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় দরকার নাগরিক সচেতনতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।